আমরা এসে পৌঁছালাম শিলং ভিউ পয়েন্ট। এখান থেকে এবার গাড়ি নিয়ে আমাদের যেতে হবে শিলং ভিউ পয়েন্ট অব্দি। হ্যাঁ, এই দিকটা না যাওয়াটাই উচিত। কি করছি জানি না, আওয়াজ আসছে কিন্তু দেখতে পাচ্ছি না। আমাদের কটেজগুলো সকালবেলায় ভালো লাগছে। তখন বোঝা যাচ্ছিল না, কালকে রাত্রিবেলায় আমরা এসেছি অনেক রাত্রিবেলা, 9:30 পৌনে 10টার দিকে। আর খেতে খেতে প্রায় 11:30, তারপরে 12টার সময় ঘুমানো, আবার সকালবেলায় উঠে চান টান করে রেডি হয়ে এবার ঘুরতে বেরোনো। আজকে আমরা যাব হচ্ছে চেরাপুঞ্জি, সে 14 অক্টোবর 2024। বলছে তো ওখানে বৃষ্টি বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। আমরা এসে পৌঁছালাম শিলং ভিউ পয়েন্ট। এখান থেকে এবার গাড়ি নিয়ে আমাদের যেতে হবে শিলং ভিউ পয়েন্ট অব্দি। দেখা যাক, দারুণ ভিউ লাগছে। আমরা এখন এসেছি শিলং ভিউ পয়েন্টে। পিছনে দেখতে পাচ্ছি আই লাভ শিলং পিক লেখা রয়েছে। সুন্দর চারিদিকে মার্কেটও করা রয়েছে। আর ওইদিকে একটা ওয়াচ টাওয়ার রয়েছে উপরে, এদিকটা যাই। শিলং সিটি থ্রু টেলিস্কোপ। আরে না, দারুণ ভিউ। আমাদের ঘোরা শেষ, এবার আমরা যাব বাসের দিকে। নেক্সট পয়েন্ট খুব সম্ভবত কোন একটা ফলস আছে, এলিফ্যান্ট ফলস। সেই ফলসে দেখা যাক, বলছে তো খুব সুন্দর। পৌঁছালাম এলিফ্যান্ট কেভস। প্রথমে পার্কিং করে এবার আমরা নিচের দিকে যাব। 3টে ধাপে ফলসটা রয়েছে, খুব সুন্দর, দেখাবো। দেখুন এখানে লেখা রয়েছে ওয়াই এলিফ্যান্ট ফলস। বেশ একটা সুন্দর লেখা। হ্যাঁ, এখানে ওয়েলকাম টু দ্য এলিফ্যান্ট ফলস লেখা রয়েছে। এই সিঁড়ি দিয়ে এবার আমাদের নিচে যেতে হবে। ঝর্ণার আওয়াজটাও আসছে। এখানে সুন্দরভাবে ওয়েলকাম ভাবে লেখা রয়েছে। The first fall.
তিনটে ধাপে পড়ছে তাই এলিফ্যান্ট ফলস। তো এটা হচ্ছে ফার্স্ট ফলস। আরে না পুরো চুমু। এবার আমরা যাব হচ্ছে সেকেন্ড ফলস আর থার্ড ফলসের দিকে, আর একটু নিচে। চলো চলো চলো। দারুণ। প্রচন্ড রোদ্দুর আর প্রচুর পাঁচ দিয়েও বয়ে যাচ্ছে জল। হ্যাঁ, এই জায়গাটা পুরো অন্ধকার। তাদের সাথে গল্প করে। এটা সেকেন্ড, সেই যে নিচে চলে গেছে ওখানে থার্ড আছে। এবার আমরা যাবো থার্ড ফলস। অনেকে এটা মন্দির আছে নাকি? জলের স্রোতটাও সাংঘাতিক লাগছে। দারুণ 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 দারুণ। এখানে কি আছে? আচ্ছা আচ্ছা, না ফটোশ্যুট করে লাভ নেই। সুন্দরই লাগছে, একটা গুহার মতো। দেখি একটু দিয়ে নামছে, প্রচুর স্পিডে নামছে। তুমি কখন এলে? এই তো ঘুরেও চলে হয়ে গেছে। ওরা বকা টকা খেয়ে আগে আগে ঘুরে নিচ্ছে। দারুণ লাগছে। যত নিচে যাচ্ছি স্রোত যেন বাড়ছে। না আসলে বুঝতে পারবে না কতটা সুন্দর। আছে এদিকে কোথাও আছে, ছিল লাভ দেবে না, চিন্তা নেই। ও ঠিক আছে, আছে কোথাও।
আবার এখান দিয়ে কিছু ছুঁয়ে ছুঁয়ে জল পড়ছে। দারুণ। হ্যাঁ জল পড়ছে। আবার এই কিছু একটা হাঁস ডুবে ডুবে জল খাচ্ছে। এদিকেও আছে কিছু। এখন জুতো পরে আছি বলে যাচ্ছি না নিচে, নাহলে আমিও যেতাম। দারুণ দারুণ। চলো, অনেক ঘোরা হয়ে যাবে বাড়ি, এবার চলো। এবার মনে হয় কেভ আছে। আমরা পৌঁছেছি মৌসামাই কেভস। এখন আমরা নিচে যাব ঘুরতে। জানি না কতক্ষণ সময় লাগবে, ঘুরে এসে তারপরে আমরা খাবো। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো লাগবে, দারুণ লাগবে। এই লেখা রয়েছে মৌসামাই কেভস এখানে। অ্যাডাল্ট 30 টাকা করে, বাচ্চা 10। শুটিং ফিল্ম বেশ। আমরা এখন ফার্স্ট কেভের দিকে যাচ্ছি। পুরো শান্ত পরিবেশ। দারুণ। স্ট্রাকচারগুলো দারুণ, কবেকার পুরনো সব। পুরো নিস্তব্ধ। এই প্রথম কেভে ঢুকছি। আরে না, কি সব আওয়াজ হচ্ছে আবার। আবার কি হাল্লা করছিল? এই ফার্স্ট করে সেকেন্ড। হ্যাঁ, দারুণ। এটা ভেতর দিয়ে যেতে হবে? হ্যাঁ, না এটা দিয়েই ব্যাগ? না, এটা দিয়ে সেকেন্ড কেভ হয়ে এক্সিট। চলো। এগুলো কি স্ট্যালাগমাইট? হ্যাঁ 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 ওরকমই লাগছে না? হ্যাঁ। চলো 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 চলো, আসো বাবা, আসো। ক্যামেরা ছেড়ে দিই, ছেলে তুলছে তো। চলো, ক্যাপ্টেন ক্যাপ আস্তে আস্তে ধরে ধরে আসবে। মাথায় জল হ্যাঁ, ওই পড়বে। জল পড়ে গেল। চলো, ভেরি গুড। চলো, সবাই কি যেতে পারবে? হ্যাঁ সবাই মনে হয় না যেতে পারবে। হ্যাঁ, আসতে সবাই যেতে পারবো না।
মনে হচ্ছে। ওই দিক দিয়ে পারবে হ্যাঁ? এটা খুব সুন্দর পারবে পারবে? আছে জায়গা আছে একটু ঝুঁকে যেতে হবে একটু ঝুঁকে ঝুঁকে যেতে হবে, খুব সাবধান। চলো দেখা যাক, ওর আগে নামুক। দেখা যাক। সাথে খাই লাগিয়ে দে এ জিন্দেগি। স্লিপ নেই ও ও দেখে আসতে পারবে, আসতে পারবে, হ্যাঁ আসতে পারবে, আসো। পারবে তো? ভেরি গুড, চলো। কিন্তু একটু ধরে, হ্যাঁ। এটা দিয়ে সাইড দিয়ে মারো, সাইড দিয়ে মারো, সাইড দিয়ে মারো, সাইড দিয়ে। ভেরি গুড, ভেরি গুড। খাতরা কি খিলা না, ওইটা- হ্যাঁ, আরেকটা দিয়ে। কিরম কিরম জায়গা দিয়ে সব পেটে ধুকতে হচ্ছে। বাহ, এই তো ভালো যাওয়াটা। ওয়াও, হ্যাঁ, সরু রাস্তা, এটা করে দেবো, বড় রাস্তা করতে। কুয়ার মধ্যে দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, তার মধ্যে রাস্তাগুলো এইরকম এরকম মনে হচ্ছে, কিন্তু বেরোনো যাবে। টর্চটা জ্বালা টর্চটা জ্বালাবো? ভেরি গুড, ভেরি কোথায়? চলো। ভেরি গুড, খুবই সরু ভেরি গুড। এ বাবা, এ তো সিমেন্টেড স্ল্যাব। হ্যাঁ, কিন্তু এরপরে একটু ঝুঁকে যেতে হবে, যাইবে না? হ্যাঁ, ঝুঁকতে হবে অনেকটাই। খুবই ছোট। ওই দেখি অপশন তো নাও কি এটা দিয়ে রিটার্ন হয়ে যাচ্ছে নাকি? ও ও, ওটা কি এরকম সরু পুরোটা না এর থেকেও সরু। না এরকমই আছে, কিন্তু সেদিক দিকে অন্ধকার আছে। আচ্ছা, টর্চ নিয়ে যেতে হবে। হ্যাঁ চলো, খাতরা কি খিলাড়ি সবাই খাতরকে খিলাড়ি হতে হবে না। আমরা দুইজনেই ঠিক আছি চলো বাবু এইভাবে না করে মনে হয় মাথা ফাটাও নি মারতে তাও 1 মিনিট, 1 মিনিট। আমি নেমে যাচ্ছি ও বাবা, এ তো অনেকটাই। এই কেউ এসো না, পুরোটা ঝুঁকে ঝুঁকে আসতে হবে কিন্তু, বেশি জোরে এসো না বুঝলে? এ পুরোটাই ঝোঁকা, পুরোটা হ্যাঁ, অনেকটাই ঝুঁকা ঝুঁকা। কে আসবে? যে পারবে না রিটার্ন দাদা হ্যাঁ, তুমি এসো আমি তো আসছি। ইউ আর দ্য ক্যামেরাম্যান টর্চটা বন্ধ করি। দাও আমাকে দাও আচ্ছা, টর্চটা দেখি। Wow. এখানটা একটা বড় পাথর আছে এটাকে খুবই- দেখে এটা সেন্টার পয়েন্ট হয়ে আচ্ছা, খুবই সাংঘাতিক। এসো আহ, অনেকটাই পুরোপুরি ঝোঁকা। হ্যাঁ হ্যাঁ, দেখতে পেয়েছি। থ্যাংক ইউ। এটা দিয়ে কি বেরোনো হ্যাঁ, বিরাট বাবা, তোমার ব্যাগটা অসুবিধা হয়ে গেছে না? ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ, এদিকে, হ্যাঁ, এই তো এদিকে। নাপো। মারো। আর এই একটু ঝুঁকে, যে এখানে একটু ঝুঁকতে হবে বেশিক্ষণ। ও না না, কোনো ব্যাপার না। চলো, ভেরি গুড, গুড গার্ল, গুড গার্ল। চলো। ও, এবার সোজা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, চলো। ভেরি গুড, ভেরি গুড। এই তো, এই তো জীবন। আবার ঝুঁকতে হবে। এরপরটা জল ঝুঁকে যাবো, ঝোঁকাটা কোনো ব্যাপার না, আমি ক্রলিং করে নেবো। মাঝখানে একটা ব্রিজ চলো, ভেরি গুড। একটা ব্রিজ আছে। চলো, হাওড়া ব্রিজ চলো বাবাই, চলো, ভেরি গুড। চলো, 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 উফ, চলো। সারা ওর ভাত আজকে চপ করে দেবো, চাটনি করে দেবো। অতটা নামিয়েছে ওইখানে ফলসে, এখানে ওই সেই কোনটা বলে? ওই যে 3 ফলস। হ্যাঁ, 4টে পুরি খাইয়ে নিয়ে এসছে। হ্যাঁ, 4টে পুরি, তরকারি করে দেবো। ঠিকই বলেছে। ডাল, করলা আলু ভাজা, সোয়াবিনের তরকারি, কাতলা মাছ আর হাওড়া, কাতলা মাছ আর চাটনি। হ্যাঁ, সালকিয়া, সালকিয়া বলে চুল্লু গাজা কলকে, এদিন নিয়ে সালকে ফোন করেছে কালকে। আর মাথা নিচে, মাথা নিচে, মাথা নিচে।
আর ছবি তুলছি। চলো মুভ। ঠিক চলছে এই পুরো 40 টাকা তুলে ছাড়বো আমরা। ভেরি গুড ভেরি গুড। জয় ঠাকুর জয়। আবার একটু মাথা নিচু করতে হবে। হ্যাঁ ঠিক এটাই আছে করতে হবে চলো বধ বড় দাঁড়া ক্রলিং পুরো ক্রলিং ক্রলিং পুরো ক্রলিং চলো একে একে ওঠো একে একে চলো ভেরি গুড ভেরি গুড দেখো উঠে যাওয়া একটু নামতে পিঠে লাগবে আর একটু হ্যাঁ। নামো। হ্যাঁ ঠিক আছে ভেরি গুড একদম বসে পড়ো না ভাই একটু ক্যামেরাটা ধরো তো। ঠিক আছে হ্যাঁ 1 মিনিট ধরে নাও ভালো করে ধরো আমি উঠে যাই। ভেরি দিয়ে গুড দাও। ভেরি গুড চলো। ভেরি গুড চলো তুমি আমার ব্যাগটা একবার ধরো হ্যাঁ পিঠে নিয়ে নাও পিঠে নাও নেওয়া যাচ্ছে না পিঠে নিলে অসুবিধা হচ্ছে। ও ঠিক আছে ভেরি গুড আর জমে গেছে এই না হলে ভ্রমণ জানি দারুণ। এই আরাকুর মতো নয়, এটা এটা অ্যাডভেঞ্চার। এটা হুড়ু ভেরি গুড এ হয়ে গেল প্রায়। হ্যাঁ প্রায় হ্যাঁ শেষ। ওই তো আলো দেখা যাচ্ছে বাইরে। ওই তো হ্যাঁ আর পেছনে যাবো যাও না দেখি এই জায়গাটা একটু। বাবাই না না চলে আয়। পেছনে গেলে সামনের লোক আসতে পারবে না কেস খেয়ে যাবে ও এটা আলো নয়, এখনো শেষ হয়নি। এখনো শেষ হয়নি ঠিক আছে ভেরি গুড চলো ভেরি গুড ঠিক আছে বাংলার মাটি বাংলার জল সিঁড়ি আছে। বাংলার সিঁড়ি বাংলার ফল কি জল পড়ছে হ্যাঁ কেবের মধ্যে তো ভেরি গুড ভেরি গুড জল তো পড়বেই। মনে হচ্ছে আমরা এন্ডে এসে গেছি এন্ডে এসে গেছি। বাবাই চলো ভেরি গুড ও লাইনে আসেনি সাকসেস এখনো না। চলো ও ঠিক আছে আজকে তাতাই আস্তে আস্তে চলো টর্চ লাগলো তো, বন্ধ করে দাও। তোমার বাইরে গিয়ে ফোনটা দিয়ে দিচ্ছি আচ্ছা হ্যাঁ কি না না তাও টর্চটা থাকা ভালো আছে। ও বেরিয়েছি? না আহ, ওদিকে না ভেরি গুড ভেরি গুড কিপ ইট আপ প্লিজ excuse me। জমে গেছে বাবাই চলে যাও ও উহ, বাহ দারুণ। ভেরি দারুণ বাবা মনে আসেনি। হ্যাঁ দিদা দিদা মাতা কেউ আছে না না দিয়া ও অ্যাডভেঞ্চার, একেই বলে অ্যাডভেঞ্চার। সবাই মিলে আমরা করলাম, দারুণ লাগলো। চলো জমে গেছে শেষ। এইটা করতে নাকি এমন করে বলছিল যেন 5-6 ঘন্টা লাগবে। তো 30 তো 20 টাকা 25 মিনিটের কাজ হ্যাঁ তাও আমরা অনেক তাড়াতাড়ি ফার্স্ট চলে এলাম। 10 মিনিট হ্যাঁ 10 মিনিট 10 মিনিট তাহলে আগে নিব তাও মাঝখানে মাঝখানে আটকেছি, দাঁড়িয়েছি। এটাও একটা রাস্তা, আর একটা রাস্তা আমরা এক্সপ্লোর করতে পারি, এক্সপ্লোরই করছি যদিও। পুরো নিস্তব্ধ, আমি একাই আছি এখানে। ভাই ফিলিং কাকে বলে, ফিলিং জাস্ট এইটাকে বলে। পুরো চারিদিক দেখো ফাঁকা, একটা সুন্দর ঢিপির মতো পাথর। হ্যাঁ এই দিকটা না যাওয়াটাই উচিত।
এখানে পুরো মার্কেট মতো করা রয়েছে সুন্দর। নিচে ঘোরা টোরা হয়ে গেলে উপরে এসে মার্কেটিং করতে পারবেন। সুন্দর জুট ব্যাগে বাঁশ দিয়ে তৈরি করা এদের নিজস্ব এখানকার যেটা আর্ট ক্রাফট সেইগুলো দিয়ে বানানো। এই আমাদের ছোট ভাই। আশা করি ভালো লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে দেখতে থাকুন, পরবর্তী স্পট আরও সুন্দর। টাটা। আমরা চলে এসেছি সিএম ভিউ পয়েন্টে। একটু ওইদিকে যাই, ওই দিক দিয়ে ভালো ভিউটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে। পিছনে একদম সবুজে ঘেরা পাহাড়, আর ওই পিছনে বাঞ্জি জাম্পিংয়ের জায়গা, যেখানে আমাদেরকে নিয়ে গেল না। আমি ভেবেছিলাম বাঞ্জি জাম্পিং করবো, হ্যাঁ এখন ভাবছি ওখানে গিয়ে জানি না কী হতো। দারুণ ভিউ আসছে নিচে, মানে পুরো উপত্যকাটা এত সুন্দর। আসার সময়ও ভিউটা ভালোই ছিল, পুরো সবুজের উপত্যকা আর তার মধ্যে পাইন গাছ, মানে ভ্যালিগুলো দারুণ লাগছিল। কেমন লাগছে ভাই? ভালো। আরে না, ওখানে রোদ্দুরটা পড়ছে, ভালো লাগছে বেশ ওই জায়গাটা। তোমার কি দাদা ইউটিউব চ্যানেল আছে? হ্যাঁ, নাম ডেভিডস ক্রিয়েশন। কি? ডেভিডস ক্রিয়েশন। তাহলে এটা কি করে না? টিকিট কাটবে। আমার টিকিট কেন? না না অনলাইন। ওয়েলকাম ইকো পার্ক নং থাইমাই সোহরা। আমরা ইকো পার্কে এসেছি, যেখানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় বা মেঘে ঢাকা। দেখা যাক কত করে টিকিট। প্রথমেই ঢুকে একটা ডোরিমন আমাদের নমস্কার করছে। জানি না পার্কটা কিরম সুন্দর, কিন্তু দেখে তো মনে হচ্ছে সুন্দর। দেখা যাক কিছু বোঝা যায় কিনা। ওখানে তখন দেখছিলাম একটা দোলনা চড়ছে একজন। আমি কাজটা তো কম, হ্যাঁ লোকে সচেতন, হ্যাঁ। ওই জন্য। হ্যাঁ, এক্ষুনি চলে আসছি, ঠিক আছে। আমিও তাই ভেবেছিলাম যে এটা সেভেন সিস্টার ফলস। ওখানে আসার সময় একটা ভিউ পয়েন্ট, মানে ভিউ পয়েন্ট, হ্যাঁ ভিউ পয়েন্ট, কিন্তু এখন একদম এতটাই কুয়াশায় ভরে গেছে যে কিছুই দেখা যাচ্ছে না। পার্কটা কোথায়? আরে বাবা, না ঢুকলে যা কি করে জানবো? হ্যাঁ, এবার ভিউ পয়েন্টটা আছে তো। একটা জিনিস মনে রাখবে, মেনটেনেন্স। দেখো, প্রথম এসেছো দেখে নাও। 20 টাকা 30 টাকার জন্য 1 লাখ টাকা ওকে দেওয়া হয়েছে, হ্যাঁ এসি রিজার্ভেশন সবে, তার 20 টাকার জন্য একটা জিনিস দেখবো না। হ্যাঁ, তারপর যদি কেউ বলো আমরা তো দেখিনি, আমরা তো মিস হয়ে গেল, তো দেখে না। যাদের লস তাদের লস। ভালো মন্দ এই দিদার ওই তো একটা ঝর্ণা আছে, সুন্দর সুন্দর একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা দেখা যাচ্ছে, সেটা দেখেই হ্যাঁ হ্যাঁ যা টুকটাক ভিউ। যাও তোমার তো ওই দূরে একটা সুন্দর, বেশ একটা সুন্দর বাড়ি আছে। তোরা যদি হেঁটে হেঁটে ওই পর্যন্ত যেতে পারিস, যে চলে যা। যাবো তো। ওই সুন্দর একটা বাড়ি আছে, ওই বাড়িটার কাছে যেতে পারবো কিনা জানি না, দেখা যাক। হ্যাঁ, বাবা আসেনি? না বাবা বললো তুই যা, তাই? যদি ভালো হয় তাহলে বলবি, না হলে বলবি না। আরে ঠিক আছে, থাকো বসে। চলো চলো, চট করে হেঁটে ওই জায়গাটা থেকে হেঁটে আবার চলে আসবো। চলো। আয় বাবাই আয়। সুন্দর একটা ফোয়ারা আছে। অনেকটাই জল, তেলাপিয়া, কই মাছ সব রয়েছে, মজা করছি। আর ওদিকে একটা সুন্দর লেক মতো করা রয়েছে, খুব সম্ভবত চাষবাস কিছু টাইপের কিছু করা হয়। ওদিকটাও রয়েছে। আর এবার ওদিকটা যাওয়ার পালা, ওদিকটা ঘুরে আসি। কিছু বোঝা যাচ্ছে না, মেঘে ভর্তি, হয়তো কাটলে বুঝতে পারবো। দেখতে পাচ্ছি ওখানে বেশ বাচ্চারা বেশ দোলনা ফোলনা চড়ছে,
পার্কে যায় যেরকম হয়। এখানে কিছু একটা কাজ চলছে, খুব সম্ভবত নার্সারি। এখানে গাছপালাই রাখবে। বাচ্চাদের ভাল লাগবে। এখানে স্ট্রিক্টলি লেখা আছে সুইং স্লাইডস এন্ড সিসা আর মেন ফর চিলড্রেন অনলি, নট ফর অ্যাডাল্টস। খুব সম্ভবত এখানে একটা ঝর্ণা আছে। ঝর্ণাটা অল্প দেখা যাচ্ছে। এসে পৌঁছালাম নোয়াখালী ফলস। এখানেও সেম 50 টাকা এন্ট্রি দিয়ে ঢুকলাম, কিন্তু কিছুই দেখার নেই। কি করবো জানি না। কিছু দেখা যাচ্ছে? বেকার করে 50 টাকা গেল। আসুন, ভাল লাগবে। মোটামুটি পরিষ্কার থাকলে ভাল লাগতো ভিউটা। মোটামুটি ভালো ভালো, খারাপ না খুব একটা, ভাল লাগবে। 20 টাকা দিয়ে আসুন, অনেক কিছু দেখতে পাবেন। আসবেন। সিঁড়ি না, ওই নিচে চলে যাচ্ছে রাস্তা। হাংক্রাং পার্ক, ডিস্টেন্স 7 কিলোমিটার। ওয়েলকাম টু নংজিথিয়াং ফলস। আমরা চলে এসেছি 7 সিস্টার ফলস, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আমি জানি না, হয়তো নিচে যেতে হবে। সন্ধ্যা হয়ে যাবে, আরো বাড়বে না আস্তে চাই যতটা যেতে পারি। এই সিঁড়ি আছে, সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নামবো। নিচে নেমে কতটা যেতে পারি দেখি। কিন্তু আমার মনে হয় বেশি দূর, বেশি কোথাও যেতে হয় না। এখানেই ফলসটা রয়েছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, আওয়াজও আসছে না, কোনো আওয়াজ নেই। কি করতে এলাম কে জানে। আওয়াজ আসছে, আওয়াজ আসছে, আওয়াজ আসছে, আওয়াজ আসছে। কান খাড়া করে শুনলে আওয়াজ পাওয়া যাবে। আওয়াজ পাওয়া আসছে। যাচ্ছে, কানটা বেশ ইয়ে করতে হবে। মানুষ চোখকে দেখে নাও, মেঘ সরিয়ে দেখে তো দেখা যায় নাকি। কিচ্ছু দেখা যাচ্ছে না। একটু হাওয়া দিয়ে উড়িয়ে দেন না মেঘটাকে। এখানে একটা ঘোড়া আছে। ঘোড়া নিজের মতো ঘাস খাচ্ছে। কত ঘাস খাবি?
কি করছি জানি না, আওয়াজ আসছে কিন্তু দেখতে পাচ্ছি না। চলো সানগ্লাস পরে নিয়েছি, একটু ফাট মারবো, মেঘের রাজ্যে একটু ঘুরে বেড়াবো। এইগুলোই ভাল লাগছে, চারিদিকে মেঘ, আমি, কি সুন্দর পরিবেশ, আর কিছু লোক, মানে মানুষ। চারিদিকে যে ট্রেলটা ভালো, হেঁটে হেঁটে যাচ্ছি, আর এদিকে পুরো ভ্যালি দারুণ। ওখানে পুরো মেঘে ঢেকে গেছে, এদিকটা ফলস ছিল, এটাও ঢেকে গেছে, কিছুই বোঝা যাচ্ছে না কি করব, এই ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, তো এখানে চারিদিকে মেঘ আর কিছুই নেই, আমার না বেকার ভিডিও করে লাভ নেই। আবার ফিরে যাচ্ছি ওই পথেই, এই যে, কিন্তু ভ্যালিটা দারুণ লাগছে, বিউটিফুল। মনে হচ্ছে শুধু দৌড়ে পালিয়ে, শুধু এখানে যাওয়া যাবে না, যাই হোক। সেভেন সিস্টার্স তো দেখতে পারলাম না, একটা ভাই দেখতে পাচ্ছি, বা একটা বোনই হবে এটা হয়তো, একটা ছোট্ট মতো রয়েছে। আরে সেভেন সিস্টার্স এর মধ্যে একটা সিস্টার তো দেখতে পাচ্ছি, কি ওয়ান সিস্টার ইজ এনাফ। স্টেডিয়াম না বাচ্চারা খেলার জন্য, বড় ইয়েস।